শ্রোতারা, আজ আমাদের বিষয় দ্য সানরাইজিং নামে একটি কবিতা, যার লেখক জন ডান। প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের লেখক সম্পর্কে কিছু জানা উচিত। লেখক জন ডান ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাফিজিক্যাল লেখকদের মধ্যে একজন। তিনি লন্ডনের ইংল্যান্ডে 1572 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1631 খ্রিস্টাব্দে মারা যান। তাকে আদিভৌতিক কবিতার প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়, মানে মেটাফিজিক্যাল কবিতা। তিনি মেটাফিজিক্যাল কবিতার জনক হিসাবে পরিচিত। তিনি বুদ্ধিবৃত্তি, চিত্রকল্প এবং যুক্তির অনন্য রচনা শৈলীর জন্য পরিচিত ছিলেন। তিনি ছিলেন মেটাফিজিক্যাল কনসিটের ওস্তাদ, যে সমগ্র কবিতায় ছড়িয়ে আছে। ডানের কাজগুলি তাদের বাস্তববাদী এবং কামুক শৈলীর জন্য পরিচিত, এবং তার মধ্যে রয়েছে সনেট, প্রেমের কবিতা, ধর্মীয় কবিতা, ল্যাটিন অনুবাদ, এপিগ্রামস, অ্যানালজি। জন ডানের কবিতার মধ্যে দ্য ফ্লি সবচেয়ে বিখ্যাত। মেটাফিজিক্যাল পোয়েম 17th সেঞ্চুরি ইংল্যান্ডের একটি বিশিষ্ট শৈলী। এর বুদ্ধিবৃত্তিক গভীরতা, বর্ধিত রূপকের ব্যবহার এবং দার্শনিক ধর্মীয় বিষয়গুলি অন্বেষণ দ্বারা চিহ্নিত করা হয়। এটি প্রায়শই মানুষের অভিজ্ঞতা, প্রেম এবং আধ্যাত্মিকতার জটিলতার মধ্যে বুদ্ধি, প্যারাডক্স এবং কথোপকথনের ভাষা ব্যবহার করে। জন ডানের মতো মেটাফিজিক্যাল পোয়েটরা জটিল ব্যবহার করেন নাটকীয় অভিব্যক্তি এবং বিভিন্ন লিটারেরি ডিভাইসেস, যেমন এক্সটেন্ডেড মেটাফার্স, প্যারাডক্স এবং পার্সোনাল ল্যাঙ্গুয়েজ, যেটা তাদের ধারণাকে চ্যালেঞ্জ করে। মেটাফিজিক্যাল কনসিট এই কবিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কনসিট হলো এমন এক ধরনের রূপক যা আশ্চর্যজনক এবং প্রায়শই অদ্ভুত উপায়ে দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করে, এবং এটি মেটাফিজিক্যাল পোয়েমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা 17th সেঞ্চুরির ইংল্যান্ডের জনপ্রিয় একটি ধারা।